হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমাদের এলডি সুইট সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই এগোতে পারবো না। আমাদের এগিয়ে নেওয়ার জন্য তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন। তোমরা না ভালোবাসলে আমাদের এক পাও চলা সম্ভব হবে না। তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সকালবেলা আমি এখন চলে এসেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট তৈরি করব। তো আমি দেখো রুটি বানিয়ে নিচ্ছি, আর ওদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে, তারপরে দুপুরে রান্নাবান্না করব। আর এদিকে সকালবেলা উঠে আমি সব কিছু মুছে টুছে নিয়েছি পরিষ্কার করে। তো যে আমার রুটিটা বেশ আজকে ভালো ফুলে উঠেছে। বাজার থেকে লাল শাক এনেছিল, তো লাল শাকটাকে আমি একটু ভালোভাবে বেছে নিচ্ছি। তারপরে এটাকে ধুয়ে আজকে দুপুরবেলা লাল শাকটাই ভাজি হবে। হ্যাঁ বলছি কি, রিক্সাগুলো ভিতরে ঢোকে না। আর আছে এদিকে লাউ, আর এদিকে লাউ চিংড়ি করব আর ডিমের ঝোল করব। তো গোটা পুরো একটা লাউ ছিল, তো সেই লাউটাকে গোটা আমি রান্না করব না, লাউটাকে হাফ কেটে রেখে দিয়ে আমি আর অর্ধেকটা নিয়েছি। আজকে আমি অর্ধেকটাই করব, আর অর্ধেকটা রেখে দেব, পরের দিনে কিছু একটা করে নেব। কেন পুরো গোটা লাউটা দিলে না অনেকটা বেশি হয়ে যাবে, ভালোও লাগবে না খেতে। আর বাড়িতে আমরা বেশি লোক নেই, 3-4 জন লোক, তো পুরো লাউটা দেবো না। যাই হোক, লাউটাকে আমি এখন একটু ছালিয়ে নিচ্ছি, ছোকলাটা ছালিয়ে তারপরে ধুয়ে নিয়ে ছোট ছোট করে একটুখানি কেটে নেব, মানে তরকারি করার জন্য যেমনভাবে কেটে নেয়। আর এই লাউয়ের তরকারিটা না আমার বোন রান্না করবে, কেন ও বেশ ভালোই রান্না করতে পারে। ওর লাউটা রান্না করলে সুন্দর গলে যায়, কিন্তু আমি রান্না করলে না একদম গলতে চায় না, কেমন যেন একটা শক্ত শক্ত হয়ে থাকে। তো ওকে আমি বললাম যে লাউয়ের তরকারিটা তুই রান্না কর, আর বাদ বাকিগুলো আমিই রান্না করছি। তো ও আজকে আমার লাউয়ের তরকারিটা ওই রান্না করে দেবে। ওরও রান্না আছে ঘরে, ও করেছে, কিন্তু এটা ও রান্না করে দেবে। তো আমি লাউটাকে ধুয়ে নিয়ে এবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বোন দাঁড়িয়ে আমার সাথে একটু কথা বলছে, কেমন করে কাটবো, একটু ছোট কি বড় সেসবই বলাবলি করছিল। যাই হোক, আমি প্রায় লাউটা কেটেই ওকে তারপরে ডাকবো, লাউটা যখন আমার পুরো কাটা হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটাকে একটু বেছে নিতে হবে, তারপরেই ও রান্নাটা করবে। দেখো, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে কুটে নিয়েছি। তো বেশ সুন্দর করে ধুয়ে টুয়ে কুটে নিয়েছি। এবারে বোন এসে রান্নাটা করবে। তো আমি এটা রান্নাটা করব না, আমি শাকটা ভাজবো আর ডিমের ঝোলটা করব, আর ওকে দিয়েই লাউ চিংড়িটা করাবো।
ভেজে দিচ্ছি। তো বোন এসে তরকারিটাকে বসিয়েও দিয়েছে আর জলটাও ফুটে উঠেছে। এবার লাউটা এর উপরে দিয়ে দেবে, তারপরে ঢেকে ঢেকে রান্নাটা করে নেবে। তো আমি জানি, তুই আর জানি না আমার। তো তারপরে দুপুরবেলা আমরা একটু দু বোন বেরিয়ে পড়লাম। একটু আমাদের পাশেই একটা দোকান ছিল পাড়ার ভিতরে, সেই দোকানটাতে যাব। সেখানটায় চুড়িদার, কুর্তি এগুলোই বিক্রি হয়। তো ওই দোকানটা আমাদের একটু দরকার ছিল, তাই দুজনে রান্নাবান্নার পরে বেরিয়ে পড়লাম। আর রোদটাও ছিল যেহেতু, তাই ছাতাটা নিয়েছি। আর এখানে দেখো একটা গাছ আছে, বাতাবি গাছ, এত বড় বড় লেবুগুলো হয়েছে। তার জন্য ভিডিওটা না করে আর পারলাম না। আর মশারি থেকে ঢেকে রেখেছি নিচের দিকটা, যাতে কেউ চুরি করে না নিতে পারে। এইখানে জায়গাটা তুললে খুব সুন্দর লাগে। সেই লোক এখনো দেখ, এখনো সবজি বিক্রি করছে। তোমার সবজি এখনো নিচ্ছে লোকে? বাবা, কেন কচু কেন দেবা? কচুর সাথে মাছ ফিরে দেবা তো, তাহলে নিতে পারি। কচুর সাথে ইলিশ মাছের মাথা দিতে হবে, তাহলে নেবো। তাহলে নেবো না, নেবো না। হেভি লাগবে। এটা তো খোলা আছে। কোনটা কোনটা? এই যে যেটা ধরেছিল। ও পেছনের কাপড় না, পেছনেরটা না, কালারটা তাহলে ভালো লাগছে না। এই সামনেরটা? সামনেরটা হচ্ছে কি এই পড়ে গেছে, এদিকে রাখেন না, এই যে হোয়াইটের এদিকে রাখেন। ও সামনেরটা হোয়াইটটা, তাই না? ওটা বাবা কেউ নিবে না। না, কেউ নেওয়া যায়, এটা গুছিয়ে রাখি। আর এইগুলোর ভিতর দিয়ে তাহলে একটা, এইগুলোর ভিতর দিয়ে সব কোনগুলো ভালো আছে? মাল, এখানে হাবজি কাবজি মাল না, যেটা খুলবো ওইটাই ভালো লাগবে। এই দেখেন ডিজাইনগুলো, শোনো কালার না, দেখেন। এইগুলোর মধ্যে দিয়ে এখানে কোথায় আছে ডিজাইন? আরো আছে। কি বলছিস আপনি? কাপড়? কাপড়টা একটু হালকা হালকা লাগে, ওই কাপড়টা একটু ভারী হালকা হইলে আমার কোনো কথা হবে না। এই মালটা নিতে হবে। তো দোকানের কাজ কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম। এসে স্নান করে জামা কাপড়গুলো শুকো দিচ্ছিলাম। আর ওখানটাই দেবো, যেহেতু রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তো বাইরে আর শুকোটা দেবো না। কিছু জামা কাপড়ও ছিল, কেচে নিয়ে তারপরে শুকোটা দিয়ে দিচ্ছি। এখানেই থাক, সারাদিনে বেশ শুকিয়ে যাবে। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে আমাদের পরের একটা নতুন ব্লগে দেখা হবে।